তীব্র হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম। দর্শক, কুড়িগ্রামের শীতের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, আপনার কাছে জানতে চাই, চলমান যে শৈত্যপ্রবাহ রয়েছে এতে কুড়িগ্রামে যে কনকনে শীত অনুভূত হচ্ছে, সেখানকার তাপমাত্রা এবং হিমেল হাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেমন? সোহেলানা, আপনি জানেন যে কুড়িগ্রামে বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশা বিরাজ করছে এবং আপনি জানেন যে গত 4 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না এবং এই পরিস্থিতিতে সারাদিন ঘন কুয়াশা থাকতেছে এবং এখানে যোগ হয়েছে উত্তরীয় হিমালয়। এই ঠান্ডা হাওয়ার কারণে কিন্তু মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। যারা মানে একান্তই বের না হলেই চলে না, তারাই কিন্তু বাইরে বের হচ্ছে, কিন্তু বাইরে বেশিক্ষণ টিকতে পারছে না এবং রাতে কিন্তু ঝরঝরে বৃষ্টির মতো পড়ছে। প্রচন্ড ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র জানিয়েছেন আমাকে যে সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস। এই বেশ 4-5 দিন থেকে কিন্তু প্রতিদিন 1-2 ডিগ্রি করে কমতে আছে এবং আমি কিছুক্ষণ আগে ওনার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই সপ্তাহে একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2-4 দিনে এর কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই এবং আহ, পূর্বাভাস যেটা বলছে যে শৈত্যপ্রবাহ হবে, এমনটি তিনি আমাকে জানিয়েছেন। এদিকে এই ঠান্ডার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চর এবং দ্বীপচরের মানুষগুলো এবং হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন কিন্তু প্রায় 22,000 কম্বল বিতরণ করছে এবং বেসরকারি ভাবে তেমন কোনো আমরা উদ্যোগ লক্ষ্য করছি না যে শীতার্ত মানুষের জন্য কোনো কম্বল বিতরণ বা অন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। আমার সুবল কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য।